ছাত্রছাত্রী সকলকে সালাম ও শুভেচ্ছা। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। নাসির উদ্দিন হোসেন নাম তো অনেকেই শুনতে পারো। সে একবার যুদ্ধে গেছে, ফিরে এসে গল্প করছে, কি যুদ্ধ করলাম, তরবারির এক ঘা মারিটা হাত উড়ে যায়, আর এক ঘা মারছি পা কেটে যাচ্ছে, এইসব। অনেকক্ষণ শোনার পরে একজন বলছে, আচ্ছা মোল্লাজি, আপনি তো হাত পা উড়ালেন, কিন্তু গলা কাটার কথা তো বললেন না, শত্রুকে তাকে হত্যা করতে হবে। বলে গলা কাটাইছি। আসলে আমি এখন কি বলবো, মূল কথা বলে ওরা সব বলেই গেছে, আমার এখন হাত পা উড়ানো ছাড়া। আমি প্রথম বলতে চাচ্ছি, একটা ছেলে বলল যে আমাদের প্রফেসর শেখ ইনায়েতুল্লাহ হাল ধরেছে। আমি মনে করি যে আসলে তোমরা সবচেয়ে ভালো একজন মাঝি পেয়েছ। যাই হোক, নৌকা নড়াচড়া করতে পারি। তোকে কথা বিশ্বাস করো তো যে নৌকা ডুবে যাক, কিন্তু নড়তে পারে। তোমরা দেখে যাবে সকাল 8টায় এসে বসে, আবার 2টার সময় যাচ্ছে, এর মধ্যে কোনো বক্তাই নাই, আমি কোনোদিন দেখি। তো কাজেই একজন নিরক্ষর কত যে লিমিটেশন আছে, তার মধ্যেও কিছু কিছু তৈরি হচ্ছে। যেমন আমি এই আমার ছাত্র জীবন এবং শিক্ষক জীবনের মধ্যে এই একটা ছেলের কাছে শুনলাম যে যা পাওয়ার সব পেয়েছি, রাশেদ নাকি ছেলেটা বলল, কিন্তু প্রায় সব ছেলেই বলে কিছুই পায় না, মানে এই নাই ওই নাই, লবণ নাই, চিনি নাই, এই ধরনের কথা বলেই জীবন শেষ। কিন্তু এই ছেলেটা বলছে যে ডিপার্টমেন্ট থেকে যা পাওয়ার আমরা যথেষ্ট পেয়েছি, সব পেয়েছি। স্যাটিসফ্যাকশনটাই তো আসে, তাই না? রাজশাহীবাসী, রাজশাহী সুখী নয় সবার চাইতে, কিন্তু আসলে এখানে ধুলাবালি, ঠান্ডা, গরম সব কিছু। তারপরে সুখী নয় কেন? দে আর স্যাটিসফাইড উইথ লিমিটেড সোর্স। হালতাস নাই, হাই হাই নাই, তাই না? কাজেই আমরাও মনে করি যে আমাদের লিমিটেড সোর্স আছে, হালতাস করে খুব লাভ হবে না। যেমন ওরা বলেছে যে আমরা প্রথম কিছুই পাইনি, ছোট একটা রুমে ক্লাস শুরু করেছি, ঠিক সংসার যখন শুরু হয় এরকম। এই যে মেয়েরা আছে যারা নতুন সংসার করেছে, প্রথমে একেবারে হয়তো হালতাস করেছে, ওইটা নাই, কিন্তু বাবা দেখবে যে 2 বছর পরে তখন মাথা চাপড়াবো যে এত জিনিস কেন হইলে আমার, আমি যে মরতেও এখন যদি বাসা বদলাতে চাই, 13টা ভ্যান গেল, তারপরে বলি যে আরো 13 ভ্যান লাগছে। কিন্তু যখন প্রথম জীবনে বাসা বদলানো হয়েছে, সুটকেসটা গুছায় নাও, বাস আরেক বাসায় যাই। তো এত সিম্পলিফাইড অবস্থা, সব কন্ট্রাক্টরের জিনিসগুলো অত ভালো না। আমি বিল পেমেন্ট হয়ে গেছে নাকি, বলে হ্যাঁ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাহলে আর ধরার কিছু নেই। তো যাই হোক, আমি বলছি যে আমি সাধারণত চেষ্টা করেছি যে বিশেষ করে নতুন ডিপার্টমেন্ট, আইসি, কম্পিউটার সায়েন্স বা ওদিকে ম্যাটেরিয়াল সায়েন্স নতুন হয়েছে, এইসব ডিপার্টমেন্টে লিমিটেড সোর্সের মধ্যেও যদি আরো 2 পয়সা বাড়িয়ে দেওয়া যায়, সে চেষ্টাটা করা হয়েছে। এবং আমি অন্যান্য চেয়ারম্যানদের মোটামুটি কনভিন্স করি, বলেছি যে এরা নতুন, এদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করার দরকার। এই যে বাৎসরিক একটা বাজেট থাকে, সেখান থেকে একটু অ্যালোকেশনটা একটু বাড়িয়ে দেওয়া। ছাত্র অনুপাতে তো তোমরা 20 জন ছাত্র, ভাগে বেশি পাবা, আমরা সামনের মাসে যাবো, এই সব সমস্যা হয়ে যায় বেশি। তোমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন, অল আর ট্যালেন্টেড। এখন একটা সমস্যা তোমাদের আছে, তারা শুধু আসে আর যায় অনেকে, মানে এটাও তাদের তুমি যদি তাকে পিছু টেনে রাখো, তাহলে আসলে তার ক্যারিয়ারটাকে স্টপ করে দেওয়া। কাজে একটু তোমরা স্যাক্রিফাইস করো, তারা ঘুরে আসো। তোমাদের ছোট ভাই বোনেরা, তারা দেখবা যে অনেক বেশি ট্রেড বিচারের সামনে যেতে পারবে এবং আধুনিক যুগে
যেগুলো সমস্ত জ্ঞান বিজ্ঞান কলা কৌশল সেগুলো তারা রপ্ত করে আসবেন, রয়ে গিয়েছে। এখন কে কার কি জন্য রয়েছে সে আবার ফাঁস করে দিয়েছে। ওই যে একজন জলসা করছে, যে তো বক্তৃতা করেই যাচ্ছে, তো একজন দেখে যে বুড়ি বসে আছে শুধু, আর কেউ নাই। তো বলছে যাক আল্লাহ তোমার রহম করুক যে তুমি একজন আমার বক্তৃতা শুনতেছো। বলে না বাবা, ওই মাদুরটা আমি নিয়ে বাড়ি যাবো।